মর্নিং। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখো এখন বাজে 7:15 সকাল। আমার একটু গলাটা ধরে গেছে। তো আজকে আমাদের পাড়া থেকে পিকনিক যাওয়া হবে, শীতকালের পিকনিক। উফ কি যে মজা হচ্ছে না, বাসে করে পিকনিক যাওয়ার মজাই কিন্তু আলাদা। তো চলো আজকে সারাটা দিন তো হইচই হবে, এই সামনে থেকেই বাস ছাড়বে। তো আমি তো একদম রেডি, আর একটু হালকা ফুলকা পরেই যাচ্ছি। এই ড্রেসটাই পরে নিয়েছি, আর জিম্মা পুরো রেডি হয়ে গেছে। সকালবেলা আমার বাড়িতে না সব জানলা দিয়ে দরজা দিয়ে এত এত রোদ ঢুকতে থাকে না, যে মানে কোন দিকে ক্যামেরা ঘোরাবো আমি নিজেই বুঝতে পারি না। তো চলো, এদিকে ঘর তো ফাঁকা, আমার দাদাভাই চলে গেছে, মানি শ্বশুরনায় গেছে, আমরাও যাই। চলো আমরা বেরিয়ে পড়েছি, সবাই চলে গেছে, ডাকাডাকি করছে, বাসে উঠে পড়েছে তারা। চলো আমি তোমার পাশে। হ্যাঁ বসবি, বস এখানটা। এখানে সামনে চলে, তুই তাহলে এতে যা, তুই এখানে চলে যা, তোদের অনেক বন্ধু হয়ে যাবে, যা তোরা এই দিকটা চলে যা, তোদের অনেক বন্ধু আছে, কোনো চিন্তা নেই। এই তো এই সবাই তো চলে এসছে নাকি? চিত্রা বৌদি আমাদের লিড করছে। হ্যাঁ লিড করছি না, লিড করছে। আর সিঙ্গারা শুরু হয়ে গেছে, সিঙ্গারা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। হ্যাঁ এখানে গরমে হাত পুড়ে যাচ্ছে। ও না, গরমে হাত পুড়লে হবে না, এই না দিতে থাক, দিতে থাক। এখানে সবাই দাঁড়িয়ে আছে, চাটা দেয়া হচ্ছে, ছাড়ার আগে চাটা দেয়া খাটাখাটুনি করছে সব ছেলেরা, খুব খাটাখাটুনি। ঠিক আছে, এই যে একে দেখো, এও চা খুব খাটাখাটুনি করছে। হ্যাঁ বাবুলালের বউ আসেনি এখন, আসেনি বাবুলালের বউ, চা করে হ্যাঁ ও আসেনি এখনো, বাবাকে দিয়ে আসছে বোধহয়। নাও সবাই এই আমরা এসে গেছি স্পটে। এই চিত্রা, আমি সবসময় ফার্স্ট আছি পিকনিকে, তুমি আর আমি ঠিক। ফটো সেশন চলছে। বাবা কত ক্যামেরাম্যান। এগুলো আলু গাছ, এটা মানে এগুলো আলু গাছ। আমাদের দেশে কত হয়। এই দেখ পালং শাক, হ্যাঁ এদের জুতো দিয়ে রেখেছে নজর না লাগে। এই দেখো জুতো বেঁধে রেখেছে, দেখেছো? এইগুলো লাল শাক বোধহয়, এইগুলো মনে হয় কপি। মূলো ক্ষেত, মূলো মূলো কি মোটা মোটা মূলো।
একদম হাতির দাঁতের মতন মূলো। ফুলকপির পাতাগুলো নিয়ে যেতে হয়, ফুলকপির পাতা বাটা খেতে ভালো লাগে। হ্যাঁ, কত কপি হয়েছে। তো চলো আমরা কপি ক্ষেত, মূলো ক্ষেত, আর কি কি ক্ষেত দেখলাম গো? মূলোর ক্ষেত, কপি ক্ষেত, আর কি কি ক্ষেত দেখলাম দেবলি না? আলু, হ্যাঁ আলু সব দেখে এবার ফিরছি। প্রচন্ড রোদ। পেঁয়াজ শাক, হ্যাঁ এই মূলোর ক্ষেতটা দারুণ কিন্তু। হ্যাঁ, তো এই ব্রেকফাস্টে ছিল লুচি, গরম গরম লুচি, আলু চচ্চড়ি আর বোঁদে। আচ্ছা আমাদের দুই বন্ধুর জন্য দুটো বসো। তো ব্রেকফাস্টে তো লুচি, তরকারি, বোঁদে সব কিছু খেয়ে এবার দেখলাম চিকেন পকোড়া ভাজা হচ্ছে। তা যতক্ষণে চিকেন পকোড়া ভাজা হচ্ছে ততক্ষণ এখানে পাশেই একটা মন্দির আছে, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে দেখো তৈরি, সেই মন্দিরটাতে আমরা দর্শন করতে গেলাম। এটা হচ্ছে জগদীশপুর থেকে আরেকটু এগিয়ে গিয়ে রামকৃষ্ণ বাটিতে। এটা আনন্দময়ী মায়ের মন্দির। আর দেখো একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। আর ঠাকুরের মূর্তিও একদম মায়ের মূর্তি, ভবতারিণীর মূর্তির আদলেই তৈরি। তো আমরা সেখানটা একটু সুন্দর করে ঘুরে নিলাম। চত্বরটা খুব সুন্দর, একটু ফটো তোলা, বেশ ভালো লাগছিল। জায়গাটা সত্যিই খুব সুন্দর, দেখার মতন। আর দেখো মায়ের মূর্তি এত সুন্দর, আর এত সুন্দরভাবে দর্শন হয়েছে। আর সব থেকে বড় কথা, কোনো জায়গায় দেখবে মায়ের মূর্তির কিন্তু ফটো তুলতে দেয় না, কিন্তু এখানে ফটো তোলা অ্যালাউ করেছে। এটার জন্যে আরও ভালো লেগেছে। তা মায়ের মূর্তির সবাই আমরা ফটো তুলে নিয়ে এসেছি। তারপরে মন্দির দর্শন করে ফিরে চিকেন পকোড়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে, অনেক কুইজ হয়েছে, সেখানে আমি প্রাইজও পেয়েছি। আমরা এরকম নাচ গান সব কিছু হয়েছে, তারপরে খাওয়া দাওয়া। আর সেই জায়গাটা একটু মানে ক্যামেরা করতে আমি ভুলে গেছিলাম গো, সরি। আমাদের শেলিদি পরিবেশন করছেন। তুমি ডাল দিচ্ছ? এই যে ইত্যাদি পরিবেশন করছে, ভালো ভালো জিনিস পরিবেশন করছে, মাংস, মাছ, ইম্পর্টেন্ট জিনিস পরিবেশন করছে। ওই যে আমাদের লিডার। আমি মাংসের পরে ডাল দিলাম। তুমি মাংসের পরে ডাল দিলে, যেটা বেসিক খাবার, না হলে মানুষ খারাপ হয়ে যাবে। যা সাথে চিন্তার নি তো কেন শম্পা? হাঁপিয়ে পড়েছি। সত্যি আমরা তো চিকেন পকোড়া খেয়েই হাঁপিয়ে গেছি, বলো সত্যি। আর লাঞ্চ মেনুতে কি কি ছিল চলো তোমাদের বলে দিই। লাঞ্চ মেনুতে ছিল ভাত, সবজি দিয়ে মুগের ডাল, বাটা মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে খুব অসাধারণ খেতে হয়েছিল। তারপরে ছিল চিকেন কারি, তারপরে ছিল চাটনি, আর তারপরে ছিল আইসক্রিম, প্রত্যেকের জন্য আইসক্রিম, আর ফেরার সময় কফি। এই ছিল আমাদের লাস্ট অবধি খাওয়া দাওয়া। ছেড়ে দিল। হ্যাঁ, আমরা ফিরে যাচ্ছি। হ্যাঁ, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, খুব আনন্দ হলো সারাদিন ধরে। শুধু আরেকটু ঠান্ডা থাকলে আরো জমে যেত, বলো। একটা দিন কেটে গেল, বোঝা গেল। একটা দিন কেটে গেল, প্রচুর আনন্দ, অনেক দারুণ। আমরা নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। তো বাড়ি চলে এসেছি আমরা, এখন প্রায় 7:30 8টা মতন বাজে। তো জিম্মার খুব খিদে পেয়েছে, তা একটুখানি ব্রেডই খাক পিনাট বাটার দিয়ে। আর এটা দেখো দিসানোর পিনাট বাটার, এটা ক্রাঞ্চি টেস্টি পিনাট বাটার, এটা খুব ভালো, টেস্টটাও খুব ভালো। আর পিনাট বাটার খাওয়া কিন্তু হেলদি, পিনাট বাটারের মধ্যে অনেকটা প্রোটিন থাকে, বাচ্চাদের খেতেও ভালো লাগে। তো ওকে দিয়ে দিলাম এই পিনাট বাটার আর ব্রেড। এখন এটা খাক, রাত্রে রান্না করব। তো দেখো আমি 11 হানিকম কড়াইটা বের করে
জাস্ট একটু আলু চচ্চড়ি করে নিচ্ছি, টমেটো আলু এই শীতকালীন একটা আলু চচ্চড়ি, আরও রুটি কিনে এনেছে। তাহলে আমাদের এই আজকের রাত্রের খাবারটাও এটা দিয়েই হয়ে যাবে। তো চলো, সারাটা দিন তো হই হই করে কেটে গেল। তো এবার তো খাওয়া দাওয়ার ব্যবস্থাও দেখলে কি করলাম, এমনি জাস্ট একটু আলুর তরকারি আর রুটিও কিনে এনেছে। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।